হ্যালো এভরিওয়ান, আমি এখন আসছি একটা ইটের ভাটায়। আমার কিছু ইটের প্রয়োজন, তো ভাবলাম সরাসরি ইটের ভাটায় আইসা দেইখা বুঝা ইট কিনা নিয়ে যাই। আমার আশপাশে পুরাটা জুইরা হচ্ছে, চতুর্দিকে জাস্ট ইট। এই পাশে ইট শুকাইতে দিছে, এই পাশেও ইট শুকাইতেছে, আর এইদিকে ব্রিক্স জমানো। আমার পার্সোনাল একটা ইচ্ছা ছিল যে ট্র্যাক্টরে বৈশা হচ্ছে একটা রাইড আমি জীবনে এক্সপিরিয়েন্স করব। সো ইটের খলায় আসছি, এইখান থেকে চেষ্টা করব যে একটা ট্র্যাক্টরে করে ইটগুলা নিয়ে যাইতে এবং পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার পেছনে এই ট্র্যাক্টরটায় তারা মালামাল লোড করতেছে, ইট লোড করতেছে। ইট মাত্র এখান থেকে খুইলা পড়ে গেছে সাজানো জায়গা থেকে। এইটা দেখতেছি অলমোস্ট দোতলা পর্যন্ত ঢিবি করা, ইটের ঢিবি। এই ওয়ার্কাররা যারা ইটের খলায় কাজ করে তারা কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করে, মানে এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্ক যারা বলে। একটু যেহেতু আসছি ইটের খোলার উপরে নিচে একটু ঘুরে দেখি। এটা পুরোনো একটা সিঁড়িটার ওই পাশে আর কিছু নাই, বাট এইখানে দাঁড়াইলে অলমোস্ট চতুর্দিকের একটা ভিউ পাওয়া যাবে। মানে এই জায়গাগুলা মানে দেখলে মনে হয় কি যে পুরনো কোনো সভ্যতা যেটা ভাঙ্গা চুইরে গেছে সেই রকম জায়গায় আইসা দাঁড়ায় আছে। পাশ দিয়ে হইতেছে ধানের ক্ষেত। আমার ড্রোন থাকলে ভালো হইতো। আই হোপ যে ফিউচারে আমি একটা ড্রোন কিনতে পারবো, তখন হয়তো আরও সুন্দর সুন্দর শট আপনাদেরকে উপহার দিতে পারবো। আসলে এই জায়গাগুলো ওনারা নতুন করে করতেছে, সব জায়গায় যাওয়া যাইতেছে না। ভাই বলতেছে ওনাদের একটা পেজ আছে, সেই পেজেরও প্রমোশন করে দিতে। কি পেজের নাম কি? পেজের নাম হচ্ছে আজাইরা ভাই বিনোদন। গাইজ, আজাইরা ভাই বিনোদন আপনারা সার্চ করে দেখতে পারেন। মানুষ এইখান থেকে ইট নিয়ে যায় বাসাবাড়ি করার জন্য, কনস্ট্রাকশনের কাজ করার জন্য। এই ইটের ভাটাটাই বর্তমানে আন্ডার কনস্ট্রাকশনে আছে। এক ভাই এগুলা উল্টায় দিতেছে। সো আমি ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলছি, উনি আমার জন্য একটা এরকম ট্রাক্টর বা ট্রলি ব্যবস্থা করতেছে। ওইখানে ওয়ার্কাররা মাটি কাইটা একটা ট্রলির মধ্যে দিতেছে ছোট, ওই ট্রলি থেকে আবার এই যে আয়নায় এইখানে রাখতেছে মাটিগুলা, আর ওয়ার্কাররা সেই মাটিগুলা থেকে ইট বানাইতেছে। তারা সুপার অ্যাক্টিভ সবাই। এই যে মাটির দলা থেকে মাটি নিয়ে এই যে ফর্মা আছে, ফরমেশনের মধ্যে বসাইতেছে, বসায় ইট তৈরি হয়ে যেতেছে। এইখানে ভাইয়ারা মাটি কাটতেছে। ইট তৈরির প্রসেস হচ্ছে এখান থেকে মাটি কাটা দিবে, এভাবে করে তারা মাটিটাকে নিয়ে এই মেশিনের মধ্যে দিবে। মেশিন থেকে তখন আবার এগুলো একদম নরম হয়ে মিক্সড হয়ে বাইর হওয়ার পর এইরকম ভ্যানের মধ্যে দেয়। পরে এই যে এরকম ভাই আছেন একজন, ওই ভাই ওইটা সামনের দিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যে ওইখানে যে কর্মী ভাইয়েরা আছেন তারা ওইটারে প্রসেস করে। এই যে ভাই মিক্সড যে মাটিগুলো ছিল সেটা নিয়ে যাইতেছে, নিয়ে এইখানে ভাইদেরকে এইখানে নামাই দিল। আর এইখান থেকে এই ভাইয়েরা মাটিগুলো নিয়ে এরকম ইটের ফর্মা বানায় ফেলতেছে। খুবই ব্যস্ত একটা মোমেন্ট। এখানে কারো দাঁড়ানোর বা অপেক্ষা করার বা কোনো কিছুর জন্য অপেক্ষা করার সময় নাই। প্রতিদিন রোজ কত আপনি গো? কত? ওনাদের এই যে এই রোদের মধ্যে যে ওনারা এইভাবে করে কাজ করতেছে, প্রতিদিন ওনারা 500 টাকা করে পায়। কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা কাজ করে ওনারা 500 টাকা পায়। এর মধ্যে তো আমার মনে হয় যে 5 থেকে 8 ঘন্টা রোদই থাকে। এখানে 3টা স্লটে কাজ হইতেছে, এরকম প্রত্যেকটা স্লটেই কাজ হয়। প্রসেসগুলো করা দেখলে ভালো লাগে, বাট যখন হচ্ছে যে আমাদের এই যে ওয়ার্কার যে ভাইরা আছে ওনাদেরকে দেখি তখন আসলে খারাপ লাগে।
কিন্তু কিছু করার নাই, যেহেতু বাংলাদেশ একটা গরিব দেশ, সবাই এই খাইটা টাকা পয়সা ইনকাম করতে হবে। এটা বলার সুযোগ নাই যে কেউ কম খাটে। তবে এটা সত্যি যে তারা যদি এইভাবে আমাদেরকে সার্ভিসটা না দিত তাহলে আমরা কিন্তু সবাই, সো তাদের প্রতি আমাদের সম্মান বাড়ানো উচিত। ভালো কাম করতে করতে জীবন শেষ। ভাই বলতেছে যে এই খলাতে নেই পুরুষ নির্যাতন চলতেছে, মানে যেভাবে তারা কাজ করতেছে এটা এক ধরনের পুরুষ নির্যাতন। ইটের ফরমেশন তৈরি করলে 1000 ইটে 150 টাকা। ওয়ার্কার ভাইয়েরা আমার পায়া অনেক দুঃখ শেয়ার করতেছে যে তারা পুরুষ নির্যাতনের শিকার। 1000 ইট এরকম ফরমেশন দিলে, ইটের ফরমেশন দিলে 150 টাকা পায়। এরপরে রোদে পুড়ে যাইতেছে। তো এবং তারা তাদের মানে আক্ষেপ করতেছে যে আমরা গরিব দেখা এরকম মানে রোদে পুড়ে এইভাবে কাজ করতে হয়। কিছু করার নাই, আমাদের সোসাইটিটাই এভাবে বিল্ড আপ। সবাই সবটা করতে পারবে না, সবাই সবটার যোগ্য না, কিন্তু সবাই কিন্তু সমান। পেশা কিন্তু সব সমান, কোনো পেশার মানুষ ছোট বড় এই জিনিসটা কিন্তু না। যার যার জায়গা থেকে সেই পেশার গুরুত্ব সমান। বালু নিয়ে আসছে, এই বালুগুলা দেয় হতেছে এই যে মাটি কাটতেছে, যে মাটিগুলো কাইটা যে নিচে পড়তেছে, এইখানে নিচের দিকে বালুগুলা ছিটায় দেয় যাতে দুইটা মাটি মিক্স না হয়, মানে আঠার মতো যাতে মাটি লাইগা না যায়। এখান থেকে এই মাটিটারে পরে নেওয়া হয় এই মেশিনে। এই মেশিন থেকে নরম হয়ে মাটিটা বের হয়। বের হওয়ার পর মাটিটারে আবার নিয়ে, নরম মাটিটারে নিয়ে ট্রলিতে করে ওইখানে দিয়ে আসে। এখানে এক ভাই পানি দিতেছে। মাটির মধ্যে পাইপটা ঢুকাই দিছে যাতে ভেতরের দিকে পানি ঢুকে। এখানে সবাই কিন্তু রোদের মধ্যে কাজ করতেছে, যে পরিমাণে রোদ, মাথা নষ্ট করা একটা রোদ। আর এইখানে কোনো শেড নাই, তো ইটের খোলায় কোনো শেড থাকে না, তো যার কারণে রোদটা সরাসরি সবার মাথায় যায় লাগে একবারে। এখানে আইসা ওয়ার্কারদের সাথে কিছুক্ষণ কথা বলে যা বুঝলাম যে এইখানে যারা কাজ করে ওয়ার্কার ভাইয়েরা, তারা নিজেরা প্রচুর মজা করে, মানে ফান করে, এবং তাদের কথার মধ্যে কিন্তু পাঞ্চ থাকে, অনেক ফানি লাইন্স থাকে, যেটা এখানে সরাসরি মানে আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না, বাট তারা প্রচুর মজা করে এইখানে একে অন্যের সাথে। আমি ওনাদেরকে বলছি যে আপনারা এত সিগারেট খান, বলতেছে যে সিগারেট না খাইলে তারা কাজ করতে পারবে না। সামনের দিকে একটা সুন্দর জায়গা দেখতেছি, যেখানে জায়গাটা একটু উঁচু, ঢিবি এবং গাছ লাগানো। দূর থেকে মনে হচ্ছে ওই জায়গাটা ছায়া আছে, ওইখানে আবার অনেক ওয়ার্কার্সরা যায় দেখি বিশ্রাম করে। তো আমিও একটু ওই জায়গাটায় যাইতেছি। জায়গাটা এই যে সামনে ছায়া সুশীতল একটা জায়গা, এখানে ওয়ার্কার্সরা এসে রেস্ট করে। পেছন থেকে সম্পূর্ণ খোলাটা দেখা যায়, কারণ এই জায়গাটা অনেক উঁচু। এখন মূলত আছি একদম ঢিবিটার উপরে, মাটির যে ঢিবিগুলা থেকে তারা মাটি কাইটা নিয়ে ইট বানায়, সেই ঢিবিটার উপরে। আমার গলা শুকায় গেছে, মানে কিছুক্ষণ হাঁটছি খোলাতে, ওপেন রোদ, এত কিছু প্রোটেকশন নিয়ে আইসাও এই যে ফুল হাতা গেঞ্জি পরছি, তারপরে ক্যাপ পরছি, সানগ্লাস পরছি, আর ওরা এরকম ডিরেক্ট রোদের মধ্যে কাজ করতেছে। এইগুলোর উপরে কি দেওয়া, চুন নাকি? ও, চুন আর কি এখানে? চুন, রাবিশ আর সিমেন্ট? না, সিমেন্ট না। ও, এটা সিমেন্ট না, চুন আর ওই রাবিশ। চুন আর রাবিশ দিয়েই কি আপনারা এই গাঁথনি দিয়ে ফেলাইতেছেন? এইখানে যে গাঁথনির কাজটা হইতেছে সেটা রাবিশ আর চুন মিক্সড কইরা এই যে ইট বসায়া গাঁথনি দিয়ে ফেলাইতেছে। সিমেন্ট দিয়ে যদি গাঁথনি দেয় তাহলে সেটা আগুনের তাপে থাকে না, তাই এই চুন আর রাবিশ দিয়ে মিক্সড কইরা এই গাঁথনিটা দিতেছে। এটা আগুনের তাপে এটা টেকসই থাকে। মাঝখানের এই জায়গাটায় পরবর্তীতে ইট পোড়ানো হবে। ওই পাশের মতো এটা ওই এরকম উঁচা হয়ে যাবে না? আর ওই ফাঁকা জায়গাগুলো যেগুলো, সেগুলা দিয়ে ধোয়া বেরোয়, তারপরে তারা এই যে বাতাস পাস করে, সেজন্য ওই ফাঁকা জায়গাগুলো রাখা। অনেকজন ওয়ার্কার একসাথে কাজ করতেছে।
মাপ নাম্বার আছে 1 2 3। সো যেটা বলতেছিলাম যে খলাটা আন্ডার কনস্ট্রাকশন, নতুন করে মেরামত কাজ চলতেছে, সবাই ব্যস্ত মেরামত কাজে। এখানে ভাঙা ইট আর ফ্রেশ ইট আলাদা করে রাখা হইতেছে। এই পাশে বড় করে ঢিবি করা, এই ঢিবি থেকে ফ্রেশ ইটগুলো রাখতেছে এই যে বামে এই পাশে, আর যেগুলো ভাঙা ইট পচা ইট সেগুলো ফেলে দিচ্ছে এই পাশে। এখন আমি একটু ইটের ঢিবির উপরে উঠবো, উপরের দিকে। পুরাটা আমার পেছনে ইটের একটা ঢিবি, ভাঙা ইটগুলা পচা ইটগুলা ঢিবি করে রাখা হয়েছে। পুরাটাই এরকম ইটের ভাটার আন্ডারে। এই পাশটা পাশের মাঠটা দেখেন, ইটের মাঠে ফ্রেমিং করা কিন্তু খালি। এগুলোর মধ্যে আবার যখন তাদের নতুন ইটা আসবে তখন এইগুলাতে বিছায় দেওয়া হবে, তারপরে এইগুলাতে কাজ শুরু হবে। ওইদিকে 2-1 জন আছে যারা এই মাঠটাকে প্রস্তুত করতেছে। চতুর্দিকে ভাই ইটে ভরা, খুবই ডেঞ্জারাস একটা ঢিবি। ছোটবেলায় একটু দৌড়াদৌড়ি বাউন্ডুলে ছিলাম দেখে সহজে উঠে পড়তে পারছি। সবাই এটা উঠতে নিলে পারবে না, আর অবশ্যই জুতা পরে উঠতে হবে। আমার সেই গাড়ির এখনো খোঁজ নাই যেটাতে করে আমি আমার ইটগুলা নিব। এখানে আমার মতো 2টা বাউন্ডুলে বয়। তোমার নাম কি? ও কাজ করতেছে, ভাঙা ইটগুলাকে উপরে তুলতেছে। ওর নামও বলতেছে প্রথম থেকে ভাইয়া। গাইজ, আমার সামনেও আর একটা ঢিবি, আমি এটার উপরে উঠবো। এখন আসছি আরেকটা 3 তলার সমান উঁচু ঢিবির ওপর। অলমোস্ট লাইক 1 ঘন্টা হয়ে গেছে, আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এখানে কেউ মুখ থুবড়ায় পড়লে কিন্তু শেষ। গাইস, কত বড় ইটের ঢিবি ভাই। এখন হচ্ছে আমার রোড ট্রিপ। মানুষের গাড়ি বা প্রাইভেট গাড়ি এসবের শখ থাকে, আমার হচ্ছে ট্রাকের শখ। তারপরে হচ্ছে যে ট্রাক্টরের শখ। ট্রাক্টর আমি পার্সোনাল ভেহিকেল হিসেবে ইউজ করব। দেন ঘোড়া চালায় এলাকায় ঘুরবো। আমি যে ট্রাক্টরের অপেক্ষায় ছিলাম ফেরত চলে আসছে। এখন আমি আমার ইট নিয়ে যাব। দিস ইজ দ্য ট্রাক্টর। সো এখন আমার ইটগুলো এই ট্রাক্টরে লোড দেওয়া হবে। ছোটোবেলা থেকেই আমার খুব ইচ্ছা যে ট্রাক্টরে বইসা আমি ঘুরে বেড়াবো। তাই আজকে এই ইচ্ছাটা পূরণ করব। যদিও আমি ট্রাক্টরটা চালাইতে পারবো না, এই আক্ষেপটা আমার রয়ে যাবে, কিন্তু অ্যাটলিস্ট দুধের স্বাদটা ঘোলে মিটানো যাইতেছে। ঘুরায় আসতেছে। একটু আগে এই ঢিবিটার উপরে উঠছিলাম আমি। লুক এট দিস রাইড ম্যান। এইটা একটা পার্সোনাল ভেহিকেল হিসেবে কেন ব্যবহার করা যাবে না? এর চাকা কত বড়। এখন এর একটু উঠি। একটু পরে আমি সামনে বৈশা তাদের সাথে রাইড শেয়ার করব। তো ফ্রন্ট ভিউ, ওয়াও, অস্থির ম্যান। আমার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকেন ভাই, ওই ব্লু ফেরি লায়লার মতো, তাহলে ভাই আমার একটা ট্রাক্টর গিফট করেন ভাই। হ্যাঁ, এই যে প্রতিবন্ধী যে ছেলেটা ছিল, ও ইটে সাহায্য করতেছে। ওর নাম, আসল নাম জানতে পারছি ওনাদের মাধ্যমে। ওর নাম হচ্ছে মাজেদুল। ও প্রত্যেকটা জায়গাতেই সবাইরে হেল্প করে, কিন্তু ওর কোনো স্যালারি নেই। মাঝে মাঝে মালিক আসলে ওরে কিছু টাকা পয়সা দেয়, দ্যাটস ইট। আমি বলে দিয়েছি যে ওরা যদি প্রতিদিন 50-100 টাকা করে পার ডে দেয়। সো ইট লোড করা ডান। এখন চালান নিয়ে দ্যাটস ইট, রওনা। গাড়ির চালান লেখা হইতেছে, রাইডে উঠবো।
তো গাইস সাকসেসফুলি জার্নি শুরু করলাম, দেখা যাক কি হয়। ফিয়ামানিল্লাহ। প্রচুর কাঁপাকাঁপি করে, মানে উঁচা নিচাতে বৈশা থাকতে মানে প্রচুর হেলাধুলা, দোলনার মতো দোল খায়, খালি ব্যালেন্স করা যায় না, টাফ। Guys, under my ass is the huge tire. If anything goes wrong, আমার পাছা শেষ। I wish আমি ড্রাইভ করতে পারতাম, তাহলে নিজের এম্পায়ার মনে হইতো। সো গাইস সাকসেসফুলি আমার ইট বের হয়ে গেছে, এখন ইট নামানো হবে। তো এই ছিল আজকের ব্লগটা। আমি ওসামা হাসান ফ্রম ডিকোড।